জোর করে কিংবা কোনো চাপের মুখে নয়, বেশিরভাগ দাবি পূরণ হওয়ার কারণে স্বেচ্ছায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। ডিবি হেফাজতে থাকা ওই শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের কথা জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক হয়ে গোয়েন্দা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি স্থগিত করার ভিডিও বার্তা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। ওই ভিডিও নিয়ে সন্দেহ ও সমালোচনার মধ্যেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সমন্বয়কদের আরেকটি পক্ষ। দুপুরে 6 সমন্বয়কের পরিবার পরিজনকে সাক্ষাতের অনুমতি দেয় ডিবি। সাক্ষাৎ শেষে তারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আসার পরে আমি স্বস্তি পেয়েছি, ইনশাআল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। 6 সমন্বয়কের বিষয়ে পরে মিন্টু রোডের শহীদ রবিউল গেটে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিবি প্রধান। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। গোয়েন্দা হেফাজতে রেখে সমন্বয়কদের কাছ থেকে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও আদায়ের প্রতিবাদ ও কোটা সংস্কার দাবির আলটিমেটাম শেষে রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, মিরপুর ইসিবি চত্বর, সচিবালয়, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করে অন্তত 26 জনকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।